আজকে বন্ধুরা এমন একটা জায়গা ঘুরতে এসেছি। রাস্তায় গিয়েছিলাম ঠিক অন্য জায়গা, কিন্তু হঠাৎ একটা চোখে পড়লো, খুব সুন্দর দৃশ্য, মন প্রাণ জড়িয়ে গেল। আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও দেখতে তুলে ধরলাম। কোনোদিন পারলে ফাঁকা হলে ঘুরতে এসো। দারুণ মন্দির, খুব সুন্দর মন্দির। লক্ষ্মী মন্দির, নারায়ণ মন্দির, রাম লক্ষ্মণের মন্দির, জগন্নাথ মন্দির সব একসাথে পেয়ে যাবে একটা গ্রাউন্ডের মধ্যেই। খুবই ভালো লাগলো। এত মনমোহন মন্দির যেখানে আপনারা সবাই এলে খুবই ভালো মন দেখতে হবে। বেশি কিছু বলছি না, যেটুকু পারবে দেখিয়ে নিচ্ছি। ফুল ভিডিও পুরো করে রেখেছি, যেখানে এত কিছু বলতে পারিনি, কিন্তু তার মধ্যেও এত সুন্দর মন্দির যে দেখার মতন। দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, কিছু বলার নেই। এটা প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করার পর মেন মন্দির এইখানে। এটা মেন মন্দিরের মুখখানার। এখানে আছে জগন্নাথ মন্দির। হ্যাঁ, খুব সুন্দর। এই দেখুন, ভিতরে জগন্নাথ দেব বসে আছে। এত সুন্দর মুহূর্ত যে কিছু বলার নেই। আরও আগে যাচ্ছি, পুরো দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন, এত সুন্দর দৃশ্য, যেখানে পুরীর ভিতর থেকে আপনাদেরকে কাউকে দেখতে দিতে পারবেন না, কিন্তু এখানে এলে একদম ভিতরে ঢুকে দেখতে পারবে। इधर हो गया লক্ষ্মী মন্দির, ঠিক জগন্নাথ মন্দির ঠিক পাশেই। এটা আছে কৃষ্ণ মন্দির, খুবই সুন্দর। তুমি বলো না, আমি এত বলি না, তো তুমি বলো। এটা হচ্ছে রাম লক্ষ্মণের মন্দির, খুবই সুন্দর। এই দেখুন, খুবই সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। হঠাৎ দেখতে পেলাম, এখানে আসবো বলে কোনো ভাবিনি, কিন্তু আস্তে আস্তে হঠাৎ দেখে নিলাম যে কত সুন্দর মন্দির। যাক, দেখলাম। আপনারা যদি এক জায়গায় আসেন তো সবই দেখতে পেয়ে যাবেন। রাম লক্ষ্মণ সীতা, শিব লক্ষ্মী, জগন্নাথ, সব জায়গায় ঘুরে দেখার দরকার নেই। একটি সামান্য সব মন্দিরের স্থান পেয়ে যাবে, সব দেবতারই পূর্ণ পেয়ে যাবেন এখানে। দরকার ফাঁকা হলে, কখনো হলে চলে আসবেন চিত্তরঞ্জনে। সামান্য একটা জায়গা, বেশি দূর নয়, কোনো ভিড় নেই, সামান্য। এই দেখো, আমরা সবাই মিলে ঘুরতে এসেছিলাম। হ্যাঁ, আমরা হঠাৎ ভাবিনি যে কখনো এরকমভাবে আসবো। হ্যাঁ, হ্যালো, আমরা সবাই ঘুরতে এসেছি। হাই, হ্যালো। চিত্তরঞ্জন ফতেপুর জায়গা, চিত্তরঞ্জনের ফতেপুর এলাকা, যেখান থেকে চারিধার থেকে আসার জায়গা রয়েছে।